আরে এবার মুই ডিসিশনটা নিয়ে ফেলাছুন, এবার মুই বিয়ে করি। তুই একবারে সুন্দর ডিসিশন নিয়েছিস। বিয়ে করার মতো কোনো শান্তি আছে নাকি? বিয়েটা করি ফেলো। তুই আর কথা শুনিস না রে ভাই, বিয়ের পর একদিনও বসে থাকবে পাবো না, যে পরিশ্রম। তাহলে মুই বিয়ে না করং রে ভাই, এলে থাক। উল্লে বালার কথা, কাছ থেকে আসিয়া বউ যখন জোরে জোরে একটা কপালে চুম্মা দিবে না, উল্লে বালার পরিশ্রম করতে যাইবে। তাহলে মুই বিয়ে করং রে ভাই। বিয়ের 1-2 বছর পর যখন প্রেগনেন্ট হবে না বউ, তখন বুঝবো খরচ কি। হ্যাঁ ভাই, তাহলে মুই বিয়েটা না করং রে ভাই। খালি খরচটা দেখলি রে ভাই, বিয়ের পর তো একটা সময় আব্বা আব্বাকে ডাকাইবে, তো কতই না ভালো লাগবে। তাহলে বিয়ে করং রে ভাই। ভাই বাচ্চা হওয়ার পর যে তোর এমন খরচ পড়বে, তুই ভালো মন্দ খাওয়ার পাবো না। সেটাই তো কথা, মুই বিয়ে না করং রে ভাই। ভালো মন্দের কি আছে রে ভাই? তোর বউ যখন তো ননমার দিয়ে খয়া দিবি না, তখন আলু ভর্তাও অমৃত লাগবে। তাহলে বিয়ে করং রে ভাই। যাক সবকিছু বাদ, তুই যে বিয়ে করবেন নাকছিস, তোর কি এমন বয়স হয়েছে? সেটাও তো কথা, মুই বিয়ে না করং রে ভাই। ভাই বর্তমান মানুষ বাঁচে কত বছর? 50-60 বছর। তুই যদি 30 পার হ্যাঁ বিয়ে করিস, তুই সংসারে আনন্দটা বুঝবো কোনদিন? হ্যাঁ, বিয়ে করে নাকবে, এই সবের কথাই শুনে যাইবে না। হ্যাঁ, এর কথা শোনা যাইবে না। এর কথা শুনলে তুই সংসারে আনন্দ কোনোদিন বুঝবো না। চল আমার ভাই বিয়ে করে বিয়ে করে দেখবি। তুই ভালো আছিস, জলদি বিয়ে করবি। হেৎ ছাগল তুই যাস না ওর সাথে, আর বিয়ে করে মরছে তোকে মারবে। কি মনে হয়? চল চল, মুই বিয়ে করি। হাত তো ভাই